আজ যেন মহার বিদ্যা সুন্দরী প্রাইমারি স্কুলের আঙিনায় চাঁদের হাট বসেছে। সর্বস্তরের মানুষ, শিক্ষার জগৎ থেকে শুরু করে সমাজ সেবায়, কবিতায়, অঙ্কনে যারা আছেন বিদগ্ধ মানুষরা, আপনাদের চরণধুলি এই আঙিনায় পড়ে আপনাদেরকে পেয়ে মহার বিদ্যা সুন্দরীর বিদ্যালয় আজ আপ্লুত এবং কৃতজ্ঞ। আপনাদের উপস্থিতিতে এবং আপনাদের গৌরবময় সান্নিধ্যের মধ্য দিয়ে এই বিদ্যালয় আরও গৌরবান্বিত হয়ে উঠবে, সেই মহান প্রয়াসে এই স্কুলেরই প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, শিক্ষিকা এবং ভিসির উদ্যোগের যে একটি মহতী শিশু উদ্যান নাম দিয়েছে তমগ্না শিশু উদ্যান। প্রধান শিক্ষক বলেছিলেন, মাতৃকোলের শিশু অকালে চলে যায়, সন্তান হারানোর বেদনা, সেই হারানো বেদনাকে বুকে চাপা রেখে হাহুতাশ করে। কিন্তু শুরুতেই অনুষ্ঠানে বলেছিলাম, বহুজন হিতায় চ বহুজন সুখায় চ, অর্থাৎ আমি সব সন্তানকে যদি আমার নিজের সন্তান বলে ভাবি তাহলে দুঃখটাকে ভোলা যায়। এমনই পরামর্শ দিয়েছিলেন এই স্কুলেরই প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা এলাকার সেই দুঃখী বাবা মাকে, যে আপনার হৃদয়ের মধ্যে হারিয়ে যাওয়া মেয়েটির তমগ্না বলে যে মেয়েটির নাম অকালে চলে গেছে, তার দুঃখকে নিবারণের একটা পথ আছে। আমি জানি শিক্ষা সেই আলো দেখায়, এই অন্ধকার থেকে আলো দেখানোর পথে বাবা মাকে পরামর্শ দিলেন। আর বাবা মা রাজি হয়ে গেলেন যে এই শিশুদের জন্য একটি বাগান তিনি নির্মাণ করে দিবেন। এলাকার বিদ্যালয়ের শিশুরা সেখানে কলরবে আনন্দে খেলাধুলা করবে, আর সেইটা হারানো বাবা মা দেখেই আনন্দে তৃপ্তিতে ভরে উঠবে তার বুক। এরাই তো আমার সেই বাবা মার, এরাই তো আমার সন্তান সন্ততি। সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই মহান প্রয়াস আমি কুর্নিশ এবং সাধুবাদ জানাই এই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এবং ভিসি, যারা এমনই একটি অনিন্দ্য সুন্দর যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। আমি কথা আর বেশি না বাড়িয়ে চলে যাব আজ তমগ্না শিশু উদ্যান এবং আজকের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা নিয়ে দু চার কথা আপনাদের কাছে নিবেদন করছেন এই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় টুকারাম পণ্ডা মহোদয়। মঞ্চে রয়েছেন সমস্ত নক্ষত্র মণ্ডলী, সবাইকে আমার প্রণাম এবং শ্রদ্ধা, এবং আমার সামনে পিছনে যে সকল অগ্রজ অনুজ রয়েছেন সবাইকে যথাযোগ্য স্থানে আমি সম্মান জ্ঞাপন করি। একজন প্রাথমিক শিক্ষক হিসাবে নির্দিষ্ট সময় আসা যাওয়া এবং সরকারি কিছু কাগজপত্রের হিসাব এর বাইরে আর কি কিছু কাজ থাকতে পারে? সেরকম কোনো সরকারি নির্দেশিকাও নেই এবং কোনো অর্থও নেই। অতএব এক কথায় উত্তর না। একদিন কন্টাই শহরের রাস্তায় বেড়াচ্ছিলাম, হঠাৎ একটা প্লাকার্ডের চোখ আটকে গেল, শিশু মিত্র পুরস্কার প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়। এরও নির্দেশিত পথে এগিয়ে গিয়ে চমকে গেলাম, একটা রিসর্ট না কোনো প্রাথমিক বিদ্যালয়। কৌতূহল মেটাতে অফিস কক্ষে প্রবেশ করলাম, জানলাম এর জন্য কোনো সরকারি অর্থ ছিল না, ছিল একজন শিক্ষকের নিরলস প্রচেষ্টা, কিছু করে দেখাবার মানসিক ইচ্ছা, জেদ, স্যাক্রিফাইস, ত্যাগ এবং ধৈর্য, এবং সবচেয়ে বড় নিজেকে প্রমাণ করে দেওয়া যে আপনি কি ভালো কিছু করতে চান। চোখ খুলে গেল। আমার অর্থ নেই, কিন্তু এই কয়েকটা জিনিস তো এর জন্য কোনো অর্থ দরকার হয় না।
আর ওই যে একটা বিশেষ ব্যাপার যে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভালো কিছু করতে চান। মুহূর্তে বিদ্যালয়ে ফিরে এসে আমার অরক্ষিত বিদ্যালয়কে দাওয়াল দিয়ে ঘিরে ফেললাম, সাজিয়েও ফেললাম, কিন্তু ততক্ষণে করোনা ঘিরে ফেলেছে পুরো রাজ্যকে, বিদ্যালয় বন্ধ। মাসে একদিন মিড ডে মিল দেওয়ার কারণে যে আসতে হতো, চারিদিক থেকে তীব্র কটূক্তি, শিক্ষকরা বাড়িতে বসে বসে বেতন পাচ্ছে, মুখ বন্ধ করে আমাকে থাকতে হতো। ভাবলাম কি বা করা যাবে, অনেক চিন্তা ভাবনা করে আমার প্রাক্তন ছাত্রীদের নিয়ে একটা মেডিকেল ইউনিট তৈরি করলাম। প্রত্যেকের হাতে তুলে দিলাম একটা থার্মাল গান। 2022 সাল আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়ের অর্থানুকূল্যে আমার অসমাপ্ত একটি বিল্ডিংকে সমাপ্ত করে একটি গ্রন্থাগার এবং সংগ্রহশালার রূপ দান করলাম। মোবাইল বন্দি, টিভি বন্দি মানুষের হাতে তুলে দিলাম আস্ত একটা বই। আর ঘরের আস্তা কুড়ে ফেলে দেওয়া হারিয়ে যাওয়া পুরনো জিনিসপত্রগুলোকে কুড়িয়ে নিয়ে ঠাঁই দিলাম আমার সংগ্রহশালায়। গ্রন্থাগার তো হলো, কিন্তু আমার শিশুরা গ্রন্থ ঠিক বোঝে না। এরা বোঝে গ্রন্থের গল্প, এরা বোঝে খেলাধুলা, এদের ভালো লাগে হই হই করতে, সারাদিন কোলাহল করতে। আমি বুঝতেই পারলাম এদের জন্য প্রয়োজন একটা সত্যিকারের শিশু উদ্যান। একজন সন্তানহারা দম্পতির কাছে গিয়ে আর্জি রাখলাম, আপনার 5 মাস কদিনের শিশুর এই স্মৃতিকে বুকে পাথরের মতো চেপে রাখছেন কেন? ওটাকে নামিয়ে দিন, কয়েকশো শিশুর মধ্যে বিলিয়ে দিন, আপনি হালকা হবেন। সব শুনে যার ফলশ্রুতি আজকের এই তমগ্না শিশু উদ্যান। আমি যখন প্রথম এই ভাবনাগুলো শুরু করেছিলাম তখন কিন্তু বোঝাতে কষ্ট হয়েছিল যে আমি কিছু করতে চাই, কারণ একটি প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে কী বা করা সম্ভব। কিন্তু যত সময় গড়িয়েছে তত মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে না কিছু একটা হচ্ছে, ভালো হচ্ছে এবং হয়তো ভালো হবে। আমার প্রাক্তন ছাত্র ছাত্রী সবাই আমাকে বলল, স্যার আপনি এগিয়ে যান, আমরা আছি। আমার শুভানুধ্যায়ীরা, আমার গ্রামে যিনি পঞ্চায়েত, এবং সবচেয়ে বড় কথা আমার যারা কলিগসরা, আমার 3 জন কলিগস রয়েছেন, তারা সবসময় বলতে, স্যার আপনার প্ল্যানিং তো অনেক, আপনার উচ্চাশা আছে, অর্থ নেই, যদি পারেন তো করুন, আমরা তো এই তো স্বপ্ন, আমরা আছি। আমাদের এই এগিয়ে যাওয়ার পিছনে এই সাপোর্ট সত্যিকারে খুব দরকার ছিল। আর যার নাম না করলে নয় তিনি হচ্ছেন কানাই কর মহাশয়, আমাদের স্কুলের পাশেই থাকেন। আমাদের একটি বিদ্যালয়কে যদি বড় করে দেখাতে হয় তাহলে 10টা 4টার সময়ের বাইরেও কিছু সময় ব্যয় করতে হয়। তো সেইখানে আমাদের একটু ঘাটতি ছিল, একে সংসার তার সঙ্গে সঙ্গে একটা বিদ্যালয়। তো সেই ঘাটতিটা উনি কিন্তু বুঝতে দেননি। উনি সব সময় আমাদের পাশে থেকেছেন, আমাদের রাতে কাজ হলে দিনে কাজ হলে উনি সব সময় চাবি নিয়ে আমাদের বিদ্যালয়ের সমস্ত কাজগুলো সমাপ্ত করতেন। আমাদের এই বাগানে যে ছবিগুলো আপনারা দেখছেন, ছবিগুলো কিন্তু করা হতো রাত্রে, রাত 1টা 1:30 পর্যন্ত কাজ হতো, উনি কিন্তু পাশে থাকতেন। তো এইরকম মানুষ যদি পাশে না থাকতো হয়তো সহজভাবে এতটা পথ আসা খুব কষ্টকর হতো। তাই আমি এই সকল মানুষজন, আমার প্রাক্তন ছাত্রছাত্রী, শুভানুধ্যায়ী, এখানকার পঞ্চায়েত এবং সর্বোপরি আমার কলিগসদের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ। একজন প্রাথমিক শিক্ষক হিসেবে আর কি বা করার থাকতে পারে? আমার একটা বিশেষ উদ্দেশ্য, আমি এই বিদ্যালয়কে একটি সমাজ বন্ধু হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু কি উপায়ে তা সম্ভব, কিংবা এই বিদ্যালয়কে নিয়ে আর কি কিছু ভাবনা থাকতে পারে জানি না। তাই আমার মঞ্চে আসীন সমস্ত নক্ষত্র মণ্ডলী যারা রয়েছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের বক্তব্যে একজন সাধারণ প্রাথমিক শিক্ষকের এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যদি কিছু ব্যাপার থাকে আমাকে সেই বিষয়ে যদি একটু সৎ পরামর্শ দেন আমি সত্যিই ধন্য হব। বিকজ আই হ্যাভ টু গো আ লং জার্নি, আমাকে এখনো অনেক দূর এগোতে হবে। সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার। ধন্যবাদ জানাই মাননীয় টুকারাম পণ্ডা মহাশয়, যিনি এই স্কুলেরই প্রধান কাণ্ডারি
সুন্দরভাবে বললেন এবং আবেদনও রেখে গেলেন। এরপর আমরা এই তুকারাম বাবুর কাছে আমার একটা অনুরোধ ছিল যে তমগ্ন শিশু উদ্যানের দাতাকে তার নামটা প্রকাশ করে, সেটা আমরা জানতে, সেটা তার একটা তো মহৎ উদ্দেশ্য আছে, তাকে সঞ্চারিত করেছো তুমি, কিন্তু তার নামটা আমাদের কাছে প্রকাশ হোক। হ্যাঁ, তমকনা হচ্ছে খুব পরিষ্কার করে বলে আমার ভাগ্নি, নিজেরই ভাগ্নি, আমার বাড়িতেই ছিল, এই মহারাই থাকতো। তো এখন ওর বয়স 17। তো ও যখন ছিল 5 মাস কয়েকদিনের মাথায় হঠাৎ ওর জ্বর হয়। তো জ্বর কয়েকদিন হয়, তমলুকে ছিল, তমলুকে 7 দিন থাকার পর হঠাৎ ডাক্তারবাবু বললেন না জ্বরও নয়, এটা একটা অন্য ধরনের রোগ। কলকাতায় নিয়ে গিয়ে দেখলাম একদিনও ছিল কলকাতায়, তারপর ওকে আর ফেরানো সম্ভব হয়নি। আমার নিজেরই ভাগ্নি, ওর মা এইখানকার নার্স ছিল, এখন ট্রান্সফার হয়ে গেছে, চণ্ডীপুর ব্লকে এখন কাজ করে। বাবা হচ্ছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। তো আমি বলেছিলাম, ওনার এক কথা রাজিও হয়ে গেছেন। আজকেও ওনার আসার কথা ছিল, কিন্তু বললেন না নির্বাচনের ডিউটি, মানে জেলা থেকে নির্বাচনের ডিউটি থাকার ফলে বাবার পক্ষে আসা সম্ভব হয়নি, আর মা নার্স, মার পক্ষেও ছুটি নেওয়া সম্ভব হয়নি। তো উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, বলছেন যে এই পার্কটাকে যতভাবে সাজানো যায় আপনারা সাজিয়ে ফেলুন, আমি ওই ছবি দেখে দেখে আমি মানসিক শান্তিটা ভোগ করব। আর প্রত্যেকটি শিশু যদি ওর মধ্যে খুশি থাকে, আমি মনে করব আমার মেয়েও খুব শান্তিতে আছে, খুশিতে আছে, এবং সেটাই আমার একমাত্র মানসিক তৃপ্তির জায়গা। ধন্যবাদ আপনাকে। আপনি তমগ্নার বাবা মার নামটা বলে দিন। তমগ্নার বাবা সুশান্ত কুমার মাল, উনি বর্তমানে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং গভর্নমেন্টের অ্যাডভাইজার। এই যে এই যে করোনার সময় যখন ডিএলএড কোর্স হচ্ছিল, তখন 2 বছর সমস্ত স্কুল বন্ধ, এই ডিএলএড কোর্সগুলো অনলাইনে করা হতো। তো আকাশবাণী থেকে একটা কোর্স করা হয়েছিল, প্রত্যেক বৃহস্পতিবার 8টার সময় আধ ঘন্টা করে সম্প্রচার হতো। তো উনি সুশান্ত কুমার মাল প্রত্যেক বৃহস্পতিবার আকাশবাণীতে তিনি এইটাকে নিয়ে শিক্ষা দিতেন। উনার আধ ঘন্টার রেকর্ড একটা আমরা শুনতাম। আর উনি গভর্নমেন্ট অ্যাডভাইজার হিসেবে কাজ করেন এইসব শিক্ষা নিয়ে। আর মা নিবেদিতা পণ্ডা মাল, আমারই বোন, এখানকারই মহার স্কুলেরই ছাত্রী, আর এখানকারই লোক। আর শিশু তমকনা মাল, 5 মাস কয়েকদিনের বয়স হয়েছিল। তমকনা যেখানেই থাকুক ভালো থাকুক। আমরা তমকনার চির শান্তি কামনা করি এবং তার বাবা মা সুখে থাকুক, ভালো থাকুক।